ওই নামাজের ভিতরে মসজিদে গেলে দেখবেন ইদানিং কিছু মুসল্লি বাইরিছে বাজান ইমাম সাহেব কব ওয়ালা দলিন আমিন ইত্তা আগে আসিন ইত্তা আগে আসিন অন গলা যে ছাগল হয়ে গেছে গা হ্যাঁ আওয়াজ ধরে রাখতে না সাবধান কইয়া দিলাম আমরা হানাফি মাযহাব কোন মাযহাব এই বাংলাদেশের ম্যাক্সিমাম হানাফি মাযহাব যারা এই আমিনগুলা কহেরা কোনো মাযহাব মানে না কোন যারা মাযহাব মানে আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন মাযহাব মানে ওয়াজিব আপনি একটা মাযহাব মানে না আপনি এটা পালন করেন ও মদিনাতে দি জুরে ক আরে বেহু মদিনা জুরে ক মানে হিয়ানো সাইর তরিকার লোক যা সাইরে মাযহাবের লোক যা হেরা যে যে মাযহাব করে হে মাযহাব অনুযায়ী আমল করে আমরা যে গেছি আমরা যে একবার হাত বাইন দিয়ে রাখছি বারবার তুলছি না আমরা যেমন আমিন কর আসতে আমিন কইছি কথা কোন ঠিক না বেটি তো এই মসজিদের ভিতরে দেখবেন জুম্মার মধ্যে দেখবেন বেশিরভাগ আওয়াজটা বেশি হয় ওয়ালা দাল্লিন আমিন এগুলা বন্ধ এগুলা খেয়াল রাখবেন আমি ওই দিন একটা ধরছিলাম একবার কই ধরছিলেন নাম কইতাম তো কইলে হ্যাঁ শরম পাইতো না হ্যাঁ বুঝাই দিছি বুঝা গেছে নাম কইলে মানে হ্যাঁ ফর্দা পরিচিত হইলে মানুষের মন্দ কইব হুজুর আমার 300 টাকা দিছে কইবার লাগিয়া কত টাকা দিছে 300 টাকা প্রতি মসজিদে 7-8 জন ঢুকাই দে দেয়া দে তোমরা এটা করবা 3 জন যদি প্রতি ওয়াক্ত প্রতি জুম্মাত করার পর আস্তে আস্তে এটা রুসুম হয়ে যাবো গা এরা তো 20 বছরে প্ল্যান নিয়ে নামছে 30 বছরে প্ল্যান নিয়ে নামছে ওই এখন 3 জন ঢুকাইছে কয়েকদিন পরে 5 জন ঢুকাইবো এইভাবে মসজিদে আমিন জোরে কোয়া টেহা দিয়া এইগুলা চলবে ইমাম সাহেব কেরাত পড়বো আপনি চুপি চুপি কেরাত শুনবেন কথা কোন ঠিক না বেটি তা আপনার সব হবে চুপি চুপি কি হবে ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন কয় সাথে কিন্তু ফেরেশতারা আমিন কয় ফেরেশতারা আজকে আমরা কানে শুনি তো ফেরেশতারকে জোরে কোন আস্তে ক তো আমরা আস্তে বলা ফেরেশতাদের সুন্নত এই জিনিসটা বুঝে না এই জিনিসটা বুঝে না বাজান বুঝছেননি তো যাই হোক এগুলো চলবে না আর ওই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এই কিছু পোলাপান ওই আসলে যুবক কিছু ভক্ত চেহারার ওই 8 রাকাত পরে কি লাগে উচিত নামাজ হইতে পড়ে না আবার 20 রাকাত পড়বো 8 রাকাত জন এক হুজুর কইছে হ্যাঁ পরে 8টা হাতে যা কর কইব ওই ফিসা বই আমার 8টা হাত আমি ফইরা জায়গা এখন তারাবি কি 8 রাকাত না 20 রাকাত সাবধানে নেমতবাদ যেন 8 রাকাতে জামাত আছে নাকি আছে নাকি এদিকে খেয়াল রাখবেন আচ্ছা বুঝছি আমি অনেকে 20 রাকাত জামাত হয় 20 রাকাত হয় অনেকে 8 রাকাত ফিরে বাইরে জায়গা যদি 2 রাকাত ফিরে বাইরে জায়গা আমার কোনো অসুবিধা আছে হের কফারে যদি মসজিদ নাই এত 8 রাকাত পড়ছে যদি মসজিদ নাই আমার বাপের কোনো অসুবিধা আছে তো হ্যাঁ চিন্তা আমরা করে লাভ কি আমাদের সমাজে যেটা চলতেছে এটাই চলবে তবে খেয়াল করবেন আলাদা কোনো মৌলবী যাতে এইভাবে 8 টাকাতে জামাত চালু করতে না পারে কথা কোন ঠিক না বেঠি কথা কোন ঠিক কিনা বলেন মন থাকবো বারবার কি হাত তুলতিব এটা বন্ধ এগুলা কি বন্ধ মন থাকবো না বাজান মোটামুটি আজকে ওয়াজ লাইন মতো করছি না আমি কি ওর বিরুদ্ধে বলছি আমি জাস্ট যেটা যেভাবে আছে সেটা বলছি মা বাপরে কষ্ট দিছে আজকে আপনি তাদেরকে মাফ করে দেন আমরা আজকে ওয়াদা করছি আমরা কোনোদিন আমার মা বাপরে চোখের পানি ফালায়া কান্দাইতাম না মা বাপরে আমরা ভালোবাসবো রাজি আছি না নাই বলেন আরো তো রাজি আছি না নাই হাত নামান যুবক ভাই আপনাকে অনুরোধ করে বলি জীবনে কোনোদিন নেশা করবেন না আপনারা এখন শুধু বলবেন বন্ধ কি বলবেন নেশা হয় না জোরে নেশা যুবক পোলাপান কণ্ঠ খোলো নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি মিথ্যা কথা চুগলখড়ি গীবত হক মারা বাস এখন বলবেন চলবে নামাজ আর জোরে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মা বাবার খেদমত সত্যি করে বলছেন
আর ওয়াজ লাগতো না, আর ওয়াজ লাগতো। এই ওয়াজ মানলে আর সারা জীবন আর ওয়াজ দরকার নাই, সারা জীবন ওয়াজ দরকার নাই যদি ওয়াজ মানেন। ওই আমরা মানি না দীক্ষা বুল্লা যাই দীক্ষা আমরা মাঝে মাঝে আবার ওই যে ঈদগার নামাজে গেলে আছে না বাজান, ঈদগাহ গেলে দেখবেন ওই ইমাম সাহেব এমনি হাত বাঁধে হে রুকুর যা, ঠিক আছে নি? এর লাগিয়া ও ইমাম সাহেব দেখায় দে কেমনে কেমনে যে প্রথম বানবেন এমনি আল্লাহু আকবার সানা পড়বেন, এরপর আল্লাহু আকবার ছাইরা দিবেন, এরপর আল্লাহু আকবার ছাইরা দিবেন, এরপর আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা কেরাত পড়ব, পড়ার পরে রুকু সেজদা দেওয়ার পরে আবার খাড়িয়া আবার সূরা কেরাত পড়ব, পড়ার পরে এই যে দেখেন এইভাবে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর আর হাত তুলে না আল্লাহু আকবার কে রুকু যাবেন গে, মন থাকবো নি, মন থাকবো নি বাজান। আর যে একটা ফেস লাগে ও ইমাম সাহেব জাগা, ইমাম সাহেব যাবার গে আগে রুকুর যাবো এতে পরে ডাইনেটার বামে ফেলছে আবার এমনি কোন চেম্বেসা হে হাতটা তুলছি নি আমিও তুলুম, হে হাতটা তুলছি নি আমি তুলুম। আবার জানাজার মাঠে গেলে দেখবেন জানাজার মাঠে গেলে কেউ জুতা লই হারিয়ে জায়গায় যদি আল্লাহর রাস্তায় দূরে সরে এই মাটিতে খারুন না, এই মাটিতে একদিন যাওয়ান লাগবো, কথা কোন ঠিক না বেটি? আবার দেখবেন এমনি সালাম পিরানোর সময় দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাত ছেড়ে দেন না, আসেনি? দুই হাত ছেড়ে দেন আসেনি? এই একটা সালাম ফিরালে কিন্তু নামাজটা পরিপূর্ণ হয়েছে, আর একটা সালাম ফিরানোর সময় হাতটা আস্তে আস্তে ছাড়বেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে তো ইনশাল্লাহ? দেখবেন ইদানিং কিছু মুসল্লি বাইরিছে বাজান, ইমাম সাহেব কব ওয়ালা দাল্লিন আমিন, ইত্তা আগে আসিন, ইত্তা আগে আসিন, গলা যে ছাগল হয়ে গেছে গা, হ্যাঁ আওয়াজ ধরে রাখতে না, সাবধান কইয়া দিলাম। আমরা হানাফি মাযহাব, কোন মাযহাব? এই বাংলাদেশে ম্যাক্সিমাম হানাফি মাযহাব। যারা এই আমিনগুলা কহেরা কোনো মাযহাব মানে না, কোন যারা মাযহাব মানে আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব মানে ওয়াজিব। আপনি একটা মাযহাব মানেন আপনি এটা পালন করেন। ও মদিনাতে দি জুরে ক, আরে বেহু মদিনা জুরে ক মানে হিয়ানো সাইর তরিকার লোক যা, সাইরে মাযহাবের লোক যা, হেরা যে মাযহাব করে হে মাযহাব অনুযায়ী আমল করে। আমরা যে গেছি, আমরা যে একবার হাত বাইন দিয়ে রাখছি, বারবার তুলছি না, আমরা যেমন আমিন আসতে আমিন কইছি, কথা কোন ঠিক না বেটি? তো এই মসজিদের ভিতরে দেখবেন জুম্মার মধ্যে দেখবেন বেশিরভাগ আওয়াজটা বেশি হয় আমিন, এগুলা বন্ধ, এগুলা খেয়াল রাখবেন। আমি ওই দিন একটা ধরছিলাম, একবার কই ধরছিলেন নাম কইতাম তো, কইলে হ্যাঁ শরম পাইতো না, হ্যাঁ বুঝাই দিছি, বুঝা গেছে নাম কইলে মানে হ্যাঁ ফর্দা পরিচিত হইলে মানুষের মন্দ কইব। হুজুর আমার 300 টাকা দিছে কইবার লাগিয়া, কত টাকা দিছে? 300 টাকা। প্রতি মসজিদে 7-8 জন ঢুকাই দে দেয়া দে, তোমরা এটা করবা। 3 জন যদি প্রতি ওয়াক্ত প্রতি জুম্মাত করে, করার পরে আস্তে আস্তে এটা রুসুম হয়ে যাবো গা। এরা তো 20 বছরে প্ল্যান নিয়ে নামছে, 30 বছরে প্ল্যান নিয়ে নামছে। ওই এখন 3 জন ঢুকাইছে, কয়েকদিন পরে 5 জন ঢুকাইবো। এইভাবে মসজিদে আমিন জোরে কোয়া টেহা দিয়া এইগুলা চলবে। ইমাম সাহেব কেরাত পড়বো, আপনি চুপি চুপি কেরাত শুনবেন, কথা কোন ঠিক না বেটি? তা আপনার সব হবে চুপি চুপি। কি হবে? ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন কয়, সাথে কিন্তু ফেরেশতারা আমিন কয়। ফেরেশতার আওয়াজকে আমরা কানে শুনি, তো ফেরেশতারকে জোরে কোন আস্তে ক, তো আমরা আস্তে বলা ফেরেশতাদের সুন্নত। এই জিনিসটা বুঝে না, এই জিনিসটা বুঝে না বাজান, বুঝছেননি? তো যাই হোক, এগুলো চলবে না। আর ওই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এই কিছু পোলাপান ওই আসলে যুবক কিছু ভক্ত চেহারার ওই 8 রাকাত পরে কি লাগে উচিত নামাজ হইতে পড়ে না, আবার 20 রাকাত পড়বো। 8 রাকাত জন এক হুজুর কইছে হ্যাঁ ও পরে 8টা হাতে যা কর কইব ওই ফিসা বই, আমার 8টা হাত আমি ফইরা জায়গা। এখন তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? সাবধানে নেমতবাদ যেন 8 রাকাত জামাত আছে নাকি? আছে নাকি? এদিকে খেয়াল রাখবেন। আচ্ছা বুঝছি আমি, অনেকে 20 রাকাত জামাত হয়, 20 রাকাত হয়, অনেকে 8 রাকাত ফিরে বাইরে জায়গা। এ যদি 2 রাকাত ফিরে বাইরে জায়গা, আমার কোনো অসুবিধা আছে? হের কফারে যদি মসজিদ নাই, এত 8 রাকাত পড়ছে, যদি মসজিদ নাই আমার বাপের কোনো অসুবিধা আছে?
তো হ্যাঁ চিন্তা আমরা করে লাভ কি? আমাদের সমাজে যেটা চলতেছে এটাই চলবে। তবে খেয়াল করবেন আলাদা কোনো মৌলবী যাতে এইভাবে 8 টাকাতে জামাত চালু করতে না পারে। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক কিনা বলেন? মন থাকবো বারবার কি হাত তুলতিব? এটা বন্ধ। এগুলা কি বন্ধ? মন থাকবো না বাজান? মোটামুটি আজকে ওয়াজ লাইন মতো করছি না? আমি কি ওর বিরুদ্ধে বলছি? আমি জাস্ট যেটা যেভাবে আছে সেটা বলছি।